এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে এত পরিমাণ আঘাত চলাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর উমায়ার বাইরির দিলে কোনো দয়া নাই, মায়া নাই। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেয়া হলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পারো কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল বর হুকুম দিলেন, ওমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে। একদিন ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরতে মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরতে বেলাল পড়েন। নবীজি জড়ায়াতুরিক, নবীজিও কাঁদে, বেলালও কাঁদে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আদারুক কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক চুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি জানাতেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্দ্রের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে, শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণী মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান, নাম্বার 1। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ মানে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও। আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নাই। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর মুখ থেকে জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে। আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অধিকাংশ মানুষগুলোই ভুলটা করে। দেখা যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা কয় ব্যবসা যদি না থাকতে বা শেষ। কোন দি বাঁচানোর মালিক কে? ছেলেটা না থাকলে, ছেলেটা বিদেশে গিয়েছিল বিলে বাঁচিছি রে, আহা চাকরি ছিল বিলে বাঁচলাম। অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। একমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ভাইজান মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন শাহের মদিনাওয়ালা। আরো জোরে লা ইলাহা, আওয়াজ নাই, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চিন্তা করে মালিক সূর্য উড়াইকে সূর্য ডুবাইকে, বিনা খুঁটিতে তো বড় আসমান তারে রাখছ, সব কিছু তুমি আল্লাহ কে গো? সে আল্লাহ কে? সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে, বেলাল তুমি জানো না সে আর কেউ নয়, তোমার খোদা, তোমার রব। তিনি হলো, তুমি পড়ে নাও কে যেন জানায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই, লা ইলাহা নাই কোনো ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক কে? আল্লাহ কয় বান্দারি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে। একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায়া দিলাম। সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। এই কালেমা রিসার্চ করতে যাইয়া ভারতের বড়
বড় পণ্ডিত, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রিসার্চ করতে গেলেন কালেমা, উনি রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের পরও পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রিসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই ৫,০০০ প্রহরীকে নিয়ে, এক যোজন দুজন নয়, ৫,০০০ প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ ৬০টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যায় দেখলাম দুনিয়ার সব কিছু মিশে এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না রে মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া, কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম ভাইরা আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয়। না না বাজান, কোনোদিন আমার অভ্যাস নাই কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক তাবলীগ জামাতের আমিন নয়, হেদায়েতের মালিক আমলিকের নেতা নয়, হেদায়েতের মালিক বিএনপির নেতা নয়, হেদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং মদিনাওয়ালাও নয়। হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাজান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো মুন্সিকে আমি হেদায়েতের মালিক, ওটা বাটপার কথা কইতেন রে ভাই, ওটা কি বিশ্ব বাটপার, বিশ্ববাট্পা। কোন পীর সাহেব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারের সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেলো। কারণ হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, কোন মৌলবী মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলার দায়িত্ব, সেটার প্রমাণ সূরা তাওবা। হাফেজ সাহেব আছেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নি রে বা, ওই পিছনে হাফেজ সাহেব আমার ঘুমায় রয়েছে, আমার দিক তাকান। হাফেজ সাহেবরা আমার দিক তাকাবেন যারা হাফেজ। সূরা তাওবা ৬ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা গুইনা গুইনা দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্পবাজ বক্তা হইতে আসি নাই, এখানে আইছি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনুক্তি কিছু কথা বলবো, এমন কথা না আল্লাহর আদালতে আমাদের জবান কেড়ে নিবে। আল্লাহ পাক আমাদের জিহ্বা কাটবে, কারণ আগুনের কাশি দিয়া জিহ্বা কাটবে। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে বস্তু থাকবে না, অধিকাংশ বক্তাদের জিহ্বা আগুনের কাশি দিয়ে কাটবে। কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি না। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা। কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না আমি জানি, এই জন্য আমি উচিত কথা কইতাম না। কথা কইতে নিবা? সূরা তাওবা কয় নম্বর আয়াত? ৬ নম্বর আয়াত। কত নম্বর? পড়েন না। এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে ৬ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্য বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করবেন রুহুল আমিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা। না বাবা, আমি আঘাত করে কথা বলতে আসি নাই, আমি নবীজির কথা বলতে এসেছি, রাসূলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দ্বীনের কথা। আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে সর্বপ্রথম বসতে দেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দেবেন আমার। বারে করো, বারে করো ফেন। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয় যে আমি হেদায়েতের মালিক, আমি রুহুল আমিন সিদ্দিকী আইছি এলাকার সব মানুষ হেদায়েত হয়ে যাবে। না, আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিছে আল্লাহ তাআলা, কিছু কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। আমার বলার দরকার, বলে যাব সঠিক কথা। মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন আমাদের দেশ হাত উঁচু করে এমন কলমা পড়াই দেয়, তওবা পড়াই দেয় যে একদম উনি হেদায়েতের চাবিকাঠি হাতের মধ্যে নিয়ে নিছে। কথা কইতেন নি?
সবটাই কই ঠিক, আসতে কইতেছে। কথা কষ্টে কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা। কি মানুষ? আরো জোরে বলেন, কি মানুষ? এরে পাসপোর্ট জমা দিলাম, এ জলসায় যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে আমারে মদিনায় ও নবী ও এই নেতার কান্দের আশেকার কান্দিয়া হইলাম হয়রান, কবে পাব দিদার আপনার, ওগো থাকতে যদি নাহি পায়, মইরা গেলে হবে কি উপায়, দিদার দিবেন স্বপ্নে আমারি ওগো নবীজি, আপনারই দিদার পাবনি। বলেন আপনার গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিচ্ছে, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন। এর পাসপোর্ট জমা দিলাম, জলসায় যাব আমরা মদিনায়, একবার আপনার দিদার পাবনি ওগো নবীজি, আমারে মদিনায়। এ মদিনার পাগলেরা জোরে বলেন, আমারে মদিনায় নিবা নবীজি, আমার এর বনের যত পশু গান ভক্তি করে নবীর দু চরণ, বনের যত পশু ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়। কেমন নবী রে, ঠিক কিনা? ঠিক। এরে আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, বলেন আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি ওগো নবীজি, আমারে মদিনায়। মারহাবা মারহাবা জোরে, আমারে মদিনায় আমারে মদিনায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগে শোনো। বেলাল বাড়ি যায় ডাক দে, বলে আমার আব্বা জান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে, আমার আব্বা জান, এই পৃথিবীটা কে বানাইছে? এই জমিনটা কে বানাইছে? বেলার বাবা কয়, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব আব্বা আমারে বানাইছে। কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদাই। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদাই। তার দাদারে বানাইছে কে? দাদাই 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 চলে যায়। বেলাল কয়, বাবা গো তোমার কথা আমি বুঝি না কিছু। দা বাবা গো, এই আসমান জমিনের মালিক আপনার মালিক, আমার মালিক মনে একজন আছে। এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক,
যিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? বেলালের বাবার আবার চিন্তা করে সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পড়ে, রশি পড়ে যাবে। এই যে এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্ররোচনা করে। এদিকে অভাবের সংসার। রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ফসল ফলাইতো, মাঠে অনেক ভালো কাজ করতে পারত। হাফসি গোলাম, হাফসি কৃষক, রাবার সন্তান। অভাবের সংসারে চিন্তা করে, যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব, ছেলে টুটবাট পড়াশোনা করে, ছেলেকে আর রাখা যাবে না। এক অভাবী সংসার, এই চিন্তা, যে চিন্তা সেই দানা নিয়ে গেলেন বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া, বেলালকে ডাক দে, রাবা কয় বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাজাইয়া, কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ, হাফসি গোলাম, চেহারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব, ছোট্ট মানুষ যদি কেউ কিনতে চাও আসো। লোকজনের ছোট্ট মানুষ, অমুসলমান, শুনে নাও, এই শ্রমিক, বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলা। কয় বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরিয়ে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন। বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়াই, সারাদিন ভরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়, ছায়া পায় না, জঙ্গলের মধ্যে বিশাল মরু প্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবকিছু বানাইলো রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছি জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহকে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, বলেন চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের রে, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ বলেন না? শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এর আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা
প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের এ জোরে, চার রঙের মশলা দিয়া কে কইরাস। আরে মানুষ, তোমার ভিতরে আগুন আছে, কোথায় খুঁজে দাও। তোমার ভিতরে পানি আছে, খোঁজো। তোমার ভিতরে বাতাস আছে, খোঁজো। তোমার ভিতরে মাটি আছে, খোঁজো। এখন যদি খুঁজতে যায় বলবো নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বাবা, যারা শিক্ষিত সমাজ আছেন, অ্যারিস্টটল সক্রেটিস যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়। উনি বইয়ের মধ্যে লিখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারা নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির পাশে কুষ্টিয়া এক লালন বাস করে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি নিজে চিনতে পারো অচিনারে চিনা যাবে। এখন আমরা নিজেরে চিনি না, অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছি। চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের মশলা দিয়া এর কে কইরাছে তোর গঠন। চার রঙের আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের আরে কে কইরাছে তোর গঠন। চার রঙের এরে আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা দিয়া বল, আরো জোরে বলেন, চার রঙের মশলা দিয়া ওরে কে কইরাছে তোর গঠন। চার রঙের মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। এটার পরে রিসার্চ করো মানুষ, দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে। এটার পরে গবেষণা করো মানুষ, তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তোমার ভিতরে মানবতা চলে আসবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা নিয়ে রিসার্চ করো মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে। জোরে বলেন ঠিক? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হয়, আওয়াজ জোরে দিকে মনে হয় ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, লাগছে কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই। কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন। জোরে কোয়া যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন। কালেমার মালা যখন পড়লেন, বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে। সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নীরবতা পালন করে। আর বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু কি যেন পড়ে। ওর বকরিগুলো নড়াচড়া করেন, এক জায়গা বইয়া খায়। ঘাসও পায় না দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায়, নাদুস নাদুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক ও মাইয়া। বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলাল, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি
নাকি নতুন কোন কবিতা পড়তেছো, কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছো? বলে হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। কি কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? আমার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মায়া জিগায় বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? পড়াই কে? বেলাল তোরে করাই করছে কে? কয় তুমি। বেলাল ডাকতে কয়, উমায়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয় উমায়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। উমায়া কয় বলে, উমায়া কয় বেলাল আমি হলাম, আমার মালিক আমি নিজে। বেলাল বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয় ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে। ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজান মুসলমান সুশীর ওই সেলা সৈন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা? ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত, কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। ঘোর বিপদে অন্ধকারে, ঘোর বিপদে অন্ধকারে কুরআনি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো। যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল, এখানে কোরআনের মাদ্রাসা এফজোখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হতে হয়ে যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত তো ভিক্ষা করে, আল্লাহ ভিক্ষা করে। আল্লাহ নিজে বলে লিল মুমিনিন, আল্লাহ
আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়া আটটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। আমি আপনাদের কাছে বলতে চাই আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনায়, সবাই বলেন না যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীর প্রেমে এত মধু জাগিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। এর বাইজিতপুর বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, বাইজিতপুর বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো যাব মোরা সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। মারহাবা বলেন না, ভালো লাগে না? ভালো লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বেলালের খানা বন্ধ করে দিছ কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই, আরো স্পিরিট বাড়ছে। কয় বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো, বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, বেলালের চোখের পানি পড়ে। বেলাল জমিনের মধ্যে লুটায় কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ। আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও, আরো জোরে
বলেন না। যত পর যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না হার যে মানি না হার যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও। আরো জোরে বলেন, যত পার যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। আরো জোরে বলেন, আমার জীবনের মালিককে? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ও মুসলমান দাদা দাদি, না চেয়ারম্যান মেম্বার, আপনারা আমার জীবনের মালিক। বাবা মা, জীবনের মালিক হলো আমার আল্লাহ। বেলাল বলতেছে, বেলাল কি বলে? চোখের পানি ছেড়ে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, সব কিছু ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না, কারণ আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও। আরো জোরে বলেন, যত পর যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি। জবান দিয়া জোরে, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর মানি না হার যে মানি না হার যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে এত পরিমাণ আঘাত চলাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর ও মায়ার বাইরের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া কিলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে, মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা, তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে,
ভয়ের কোনো কারণ নাই, আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ঈমানের পরোয়া করে। ওরে খাঁটি ঈমানদার যিনি তারে কিনা যায় না, খাঁটি ঈমানদার যিনি তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বাল হুয়া খেলাফ। নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার জাতি ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিতপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতার কান্দের জমিনে, দড়িকান্দের জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তাড়ায়া দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না, নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোনো গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্যান্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় দড়িকান্দের জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়। যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করে দেখার সময় নাই, কে সর্বনাই, কে আত্মসী, কে সারসিনা, কে জামাত ইসলাম, কে তাবলিগ, আমার দেখার সময় নাই। এরে মুসলমানদের ঐক্যর স্বার্থে, মদিনা আলার জন্য, কোরআনের স্বার্থে তোরা এক হয়ে যা, এক হয়ে যা। আজকে মুসলমান এক হয়ে যা। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের লোক, আমরা মুসলমান। আপনি করেন চরমনায় দুঃখ নাই, করেন তাবলিগ দুঃখ নাই, করেন আমলিগ দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আট্টসি দুঃখ নাই, সাজা করেন করেন, কিন্তু বৃহত্তম স্বার্থে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। জন্য বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা চিন্তা করি, ওর জামাত ইসলাম করে বসাইছে বসাক, ও আমলিগ করে বসাক, ও বিএনপি করে বসাক, ও চরমনায় বসাক, ও আট্টসি বসাক। কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব, নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে। মুসলিম সমাজ তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে, মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার এই লম্বা টুপি, কেউ বলতে সোহ টুপি, কেউ কয় 7.5 হাত পাগড়ি, কেউ কয় 14 হাত পাগড়ি, কেউ কয় মিসাক্কর, কেউ কয় বিরাসকর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটো দাড়ি বানা। আমরা দিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিকে ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে, আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষ কথা বলি না। যদি তাতে কেউ বেঁধে যায়, কষ্ট পায়, কিচ্ছু যায় আসে না। কে কষ্ট পেল আর কে পেল না, আমার কিচ্ছু আসে যায় না। আমাদের বৃহত্তম স্বার্থে, মুসলমানদের ঐক্যবদ্ধতে, কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? এই বাবা, মুসলমান বেশি হওয়া লাগবে না, ওই 313 জন বদর প্রান্তর ওই সাহাবীদের দরকার। এই আপনাদের বাইজিতপুরে লক্ষ মুসলমানের দরকার নাই, এর ভিতর থেকে ওই 313 জনের দরকার। এ মুসলমান, বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল। ওই 313 জনের তাকবীর, 313 জনের ঈমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল। বাইজিতপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতরে বাতিলরা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই 313 জনকে খোঁজার দরকার। 313 জনকে ঈমান চোর যারা, তাদের অন্তরে ভালো লাগবে না। এই সমস্ত আলোচনা শুনলে ঈমান চোরদের কলিজার মধ্যে লাগে।
আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, এই পক্ষেও আমি আত্মশীর বক্তা। একমাত্র বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকী আত্মশীর বক্তা, হক কথা বলে আলোচনা করে। আমি গুনাহগার, কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না। তাতে আমার যে হয় হোক, কিচ্ছু যায় আসে না, কারণ আমার পীর আমাকে হক কথা বলার শিক্ষা দিছে। আমি আসবো খালি আত্মশী হয়ে যাবো, এই স্বভাব আমার ভিতর নাই। আমি আইবো, আমাদের দেশে এখন সরমুনা তাইলে সরমুনার ওয়াজ, জামাত আসলে জামাতের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগের ওয়াজ, বিএনপি আলী বিএনপি জামাত। হলো কি, যখন মাঠে ময়দানে আসবেন আল্লাহর রাস্তায় সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে আপনি সমাজ জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করবেন, নিজের পক্ষের জন্য না। কারণ আপনি আপনার দল ভারী করার জন্য আপনি ওয়াজ করতে আসেন না, আপনি আসেন ইসলামের বৃহত্তম স্বার্থে, ইসলাম মুসলিম মিল্লাত ঐক্য করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতে হবে। আপনি আপনার বাবার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এই নয় যে আপনি বাবার প্রশংসা করতে করতে দাদারে ভুলে যাবেন। কথা কর না কেন? আমাদের অবস্থা খুব খারাপ। কোরআনকে 3টা ভাগ করছে, আমি প্রায় মাহফিলে বলি। কয়টা ভাগ করছে? 3টা ভাগ। শুনবেন কয়টা ভাগ? জোরে বলেন। এক ভাগ নিয়েছে তাবলিগ জামাত, যারা তাবলিগ করে, দেখবেন খালি আমলের ওয়াজ করে। উনি ময়দানে আসে এত নেকি, এত সব, এত খালি নেকির ওয়াজ। আর এক ভাগ নিয়েছে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ, যত রক্ত গরমালা ওয়াজ আছে এই ওয়াজগুলো উন্নয়ন আছে। খালি ময়দানে এসে এমন ওয়াজ করবে যারা শ্রোতা থাকে সব স্পিরিট বেড়ে যায়। আর একটা ভাগ নিছে পীর মুরিদি যারা করে, পীর সাহেবরা, কত হাজার মুরিদ, ও যে আমার মুরিদ হলো 15,000, ও কয় 20,000, ও কয় 40,000। ওরা ওই খালি পীর মুরিদি যাতে কত হাজার মুরিদ বাড়ছে এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। যদি ওরা কড়া ওয়াজ করে, হকের ওয়াজ করে, মুরিদ কমে যাবে। যদি মুরিদের কয় বিড়ি খাস নে, তাহলে আর মুরিদ আসবে না। যদি কয় মুরিদরে তুই দাড়ি ছাসবি না, তাহলে আর মুরিদ হবে না। যদি কয় মুরিদরে নারী পুরুষ এক জায়গায় যাওয়া যাবে না, ও কয় যে পীর সাহেবের বাড়ি আর যাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ এই 3টা ভাগ 3জন নেছে। এই 3টাকে পরিপূর্ণ একত্রিত করে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারে, বুঝতে পারে, এটাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু মানবেন না। আমি 3টা ভাগ করে দিই, দেখেন এই 3টা ভাগের উপরে দেখবেন রিসার্চ করে যারা পীর সাহেব, উন্ডা ওই যেটা মুরিদ বাড়ে, যেটা সে কথা বলে সেই ওয়াজ খালি করে। মুরিদ কোন কাজ করলে বাড়বে? কিন্তু মুরিদকে কি আপনি পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন আপনার মুরিদ যখন যিনি মুরিদ হবে তাকে আগে পীরের খাসলাত ধরতে হবে। পীর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকেও পড়তে হবে। পীরের দাড়ি আছে, টুপি আছে, আপনার থাকা লাগবে। পীরে এখন অধিকাংশ জায়গা দেয় পীরও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, আছে না? কথা কন না? আল্লাহর রাস্তায় কবর নাম কবর, আমিও পীর মুরিদি করি, কিন্তু এমন এমন পীর আছে আপনাদের আশপাশের জেলায় দেই পীর সাহেবরা বিড়ির প্যাকেট বকশিস দেয়। একদিন ওয়াজে গেছি, হুজুরির পাশে বসে আছে, এখন ব্যানসন সিগারেট মনে 30-35 প্যাকেট, মুরিদ খালি আয়া ব্যানসন প্যাকেট হাতের মধ্যে, আর হুজুর খালি সুমা দেয়, কাম সারছে। তখন আমি বইয়ে একটা গজল গাইছিলাম, আপনারা সবাই মনে শুনছেন, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আগুন দিবে কবরে করজান মারিবে ধরে, সারা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। পীর সাহেব দি মনটা বেজার। কথা বুঝেননি? রাগ করেন আপনারা? রাগ করেন? আমি কি হাসা কথা কইছি না খারাপ কথা কইছি? কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। এরা কামেল নয়। কামেল পীর চিনার জন্য একজন পীর সাহেবের ভিতরে 9টা গুণাগুণ থাকবে। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, সে নাকিস। ওর দ্বারা দুনিয়াতেও কামিয়াব হবেন না, আখিরাতেও কামিয়াব হবেন না। 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে। এখন কামেল চিনার জন্য আপনার এই দুনিয়ার মধ্যে ঘুরতে হবে পীর কোনটা নাকিস পীর। আমার দেশে এখন যেভাবে নাকিস পীর বাড়ছে, এর দ্বারা আমাদের সাধারণ পাবলিককে বিভ্রান্তি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের দরবারে ওই যে মানুষ কয় আমরা মাজার পূজা করি, আসলে পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু ওরা করে আপনার দুর্গা পূজা, আমরা করি দরগা পূজা। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে, রাসূলুল্লাহ সৈনিক যারা, এরা কখনো ওই সমস্ত হারাম কাজে লিপ্ত হতে পারে। যারা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দেখা যায় চিন্তা করে যার নাজাত পেয়ে যাবো। না বাবা, আমি অনুরোধ করবো, এই জন্য আপনাদেরকে বলবো আমাদেরকে কামেল পীর চিনতে হবে। আর কামেল পীর চিনে এখন যদি আমি বৈশিষ্ট্যগুলো বলি অনেক কষ্ট পাবেন।
কামেল পীরের বৈশিষ্ট্যগুলো বললে আপনারা কষ্ট পাবেন, যদি আমার কাছ থেকে একটু ফোনের মাধ্যমে না হলে একটু জেনে নিন। আমি কামেল পীরের বৈশিষ্ট্যগুলো একদিন বলবো। মাঝে মাঝে চিন্তা করি, একবার এক মাহফিলে বলার পর পীর সাহেব হুজুর আমার বলে, হুজুর আপনি আমার পেটে লাথি মেরে থুয়ে গেলেন। ভাই আমি আপনার পেটে লাথি মারলাম কেন? এই জন্যে এইগুলো আমাদের বৈশিষ্ট্য চিনার দরকার। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। ঠিক কি না? ঠিক কি না? আমাদেরকে রিসার্চ করতে হবে, কিতাবাদি বেশি বেশি পড়তে হবে, কোরআন হাদিস বা কিয়াস এগুলো পড়লে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। জানার কোনো শেষ নাই, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সব এটা নাই ওটা নাই, হবে না। বুঝতে হবে, আগে আগে কিতাব পড়তে হবে। প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা। ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়া ওই আপনার ওই 9টা আর হলো ওরা 19টা, কয়টা মোট 39টা হলো ইংরেজি অক্ষর, আরবি বাংলা অক্ষর, আর হলো আর অধিক 49টা না কয়টা জন, কয়টা 11টা, আর হলো আর ওটা কয়টা 39টা, মোট কয়টা 50টা অক্ষর। আর অধিক হলো ইংরেজি হলো 26টা অক্ষর, আরবি হলো 29টা হরফ। এই দিয়া দেখেন তীর হলো মাথা কাটতে হবে, আর হলো ফুটা দিতে হবে। আর হচ্ছে আপনার আরবিতে কি ওই কিছু ফুটা দিতে হবে, কিছু উপরে নিচে দিতে হবে। কিন্তু বাংলাটা এত কঠিন, বাংলাদেশ সবচেয়ে কঠিন। আমার বাবারা দেখা যায় এই যে আমরা বিদ্যা অর্জন করেছি এই হক্কর দিয়া, একই হক্কর আপনার ওই ডিগ্রিতে চলতেছে, মাস্টার্সে চলতেছে, বিসিএসে চলতেছে, সব একই হক্কর, কিন্তু পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কর না কেন? ধারণ কমে গেছে না? এই জন্য আমাদেরকে সব বুঝতে হবে। প্রাইমারিতে যে বই পড়েছি ওই বইয়ের পড়ালেখায় কিন্তু উপরে যায় ওই রকম নাই। জোরে কোন ঠিক কিনা? হাই স্কুলে একরকম, কলেজে একরকম, বিশ্ববিদ্যালয়ে এরকম। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ হতে গেলে আপনি পিছে চলে যান। বেলাল কাঁধে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। কারেন্ট চলে গেল নাকি? আরো জোরে এ মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথরের চাপা দেয়া হলো। কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই, শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পরও কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল হুকুম দিলেন, ওমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে। একদিন ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরতে মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত
এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনে নেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু 12:30 বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাব, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায়। মুসলমান শুনে নেন, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরতে বেলাল পড়েন। নবীজি জড়ায়াতুরিক, নবীজিও কাঁদে, বেলালও কাঁদে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আদারু কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক চুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ডুবু ডুবু তোরি, এর তুফানে ডুইবা মরি, হালের গুসা খাইল রাঘুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না আজ আমার বান্ধব, দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চাঁদ, ডাকে রে তোর কাঙ্গাল, কোথায় আমার দয়াল চাঁদ, ডাকে রে তোর মুরিদান, দয়া করো তুমি আমার, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তোরি, তুফানে ডুইবা মরি, হালের গুসা খাইছে রাঘুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করে বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছে, সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলে বলুন আল্লাহুম্মা মাবুদ রে, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিচ্ছু নাই রে আল্লাহ। ঐতিহাসিক আল্লাহ নেতার কান্দি উদ্দরি কান্দি আহলে সুন্নাতুল জামাতের যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী উপলক্ষে
আল্লাহ ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার নবীর মিলাদের অনুষ্ঠানে বইয়া তোর গোলামেরা এখনো রাত্রে চোখের পানি ছেড়ে কান্দে রে আল্লাহ। আল্লাহ এখন রাত্রে কত মানুষ ঘুমা গেছে গো, কত মানুষ জেলখানার মধ্যে করা টানে গো আল্লাহ, কত মানুষ হাসপাতালে বেডে শুইয়া শুইয়া কান্দে। এই উত্তপ্ত গরমের মধ্যে আজও শুনেছি 16 জন মারা গেছে বাংলাদেশে আল্লাহ। আল্লাহ উত্তপ্ত গরমে মানুষ স্ট্রোক করে, মানুষ হার্ট ফেল করে মারা যেতেছে রে আল্লাহ। আল্লাহ তোমার জমিনের ভিতরে আসমান থেকে রহমতের পানি দাও আল্লাহ, তোমার পানি দিয়ে বান্দারে শীতল করে দাও রে আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের ভুলটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। দরদি নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তার আলে বায়ত আপনজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকেরই কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছাও আল্লাহ। আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত ওয়াসকরণী, সালমান ফার্সি, तमाम পৃথিবীর মধ্যমতি মুহাম্মাদি নরনারী রে যে যেখানে ঘুমা গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, সব নজর পৌঁছা দাও আল্লাহ। চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ আল্লাহ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাদরা রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহ পরান, জুনায়েদ বাগদাদির আল্লাহ। আল্লাহ বাজিতপুরের জমিনে আল্লাহ দয়া করে কিশোরগঞ্জের জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, বাবার পাগলের কান্দে, মায়ের পাগলের কান্দে, এমন এতি বইলাম মাও নাই ঘরে, বাবাও নাই রে আল্লাহ। আজকের এই মাহফিলে বসে কান্দি, আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, তোর দাদির কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। এই নিতার কান্দির জমিনে, দরি কান্দির জমিনে যত কবরবাসী আছে আল্লাহ, কবরে আযাবগুলো চিরতরে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ, সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও। যারা বেনামাজি গেছে নামাজি বানিয়ে দাও, যাদের অভাবনাটন আছে অভাবনাটন দূর করে দাও। যাদের ঘরে ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যারা খেত কামারে কাজ করে রিজিকের মধ্যে বৃদ্ধি আল্লাহ তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রেখো রে। এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও, এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সিনা থেকে গুনাহ উঠায়া দাও আল্লাহ। কার জন্য জীবনের শেষ মোনাজাত, কার জন্য জীবনের শেষ রাত্রে, কার জন্য জীবনের শেষ সময়, আর জীবনে হাত উঠাইতে পারতাম না, আর জীবনে মাহফিলে বসতে পারতাম না আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া
মিয়ার আব্বা যান, এই মহেশখালীর সুনামিয়া ভাই অনেক আশিক মানুষ, আহলে সুন্নাতুল জামাতের আশিক পাগল। এই সুনা ভাইয়ের আব্বা জানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সুনা ভাই ফোন দিয়া দোয়া চেয়েছি তার আব্বার জন্য। আল্লাহ দয়া করে আজকের মাহফিলে আল্লাহ তোমার দরবারে কান্দি, ওই মহেশখালীর আল্লাহ চট্টগ্রাম মহেশখালীর জমিনে সোনা ভাইয়ের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এরকম যাদের আব্বা মা চলে গেছে তাদের জান্নাত নসিব করে দাও। এই মাহফিলে জায়গার টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। আমার বেলাল ভাই মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা গো আল্লাহ, দয়া করে মারে করে আল্লাহ এই শিক্ষক ছাত্র আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থেকে গো আল্লাহ এই মাদ্রাসার তালবে ইলম ছাত্র শিক্ষক সবাইকে তুমি রহমতে ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ পর্দালের মা বোনেরা কান্দে, মা বোনদের মনের বাসনা পুরা করে দাও। আমি পাপী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমার আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ ভাইদের ওসিলায় আমারও তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দিও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ আজকের মাহফিলের যে সমস্ত আয়োজনে যে সমস্ত ভাইয়েরা ছিল সবাইরে তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠায় দিব, আল্লাহ আমাদের জবান দিয়া মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।